ব্যাক টু আওয়ার চ্যানেল দীপ্রতীক্স ওয়ার্ল্ড। গুড মর্নিং সবাইকে, আর সবাইকে শুভ মকর সংক্রান্তি। তো আজকে যেহেতু সংক্রান্তি, তো বাঙালি মানে পিঠে পুলি তো লেগেই থাকে। তো চলুন পিঠে পুলি বানিয়ে নেওয়া যাক। আর শোনাই গেছে অফিসে, তো এই ফাঁকে ঝটঝট করে যতগুলো পারি করে নিই। আর কিছুটা আমি কালকে রাতেও করে রেখেছিলাম, কেন কি পুরোটা একদিনে সম্ভব না, সেটা সে যত বড়ই শেফ হোক না কেন একদিনে। হ্যাঁ, অল্প পরিমাণ হলে মেবি করা যায়, বাট হিউজ পরিমাণ হলেও একদিনে হয় না। তো দ্যাটস ওয়াই কালকে কিছুটা করে রেখেছিলাম, এখন কিছুটা করব। তো চলুন যাওয়া যাক। আর স্টে টিউন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আশা করি ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর ঠান্ডা লেগে গেছে ভীষণ পরিমাণে, তো গলা থেকে কথাই বেরোচ্ছে না। তো এই যে এখানে আমি চালটাকে গুঁড়ো করে নিচ্ছি। তো চালটাকে আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম আগে, তো এখন আমি এটাকে গুঁড়ো করে নিয়ে তারপর চষিটা বানাবো। তো চলুন করে নিয়ে এগুলো। তো এই যে আমার চালের গুঁড়ি হয়ে গেছে, তো এটাকে আমি একটু ছিলে নেব। ছিলে নিলে কিন্তু লামস পড়ে না, আর চষিগুলো খেতে ভালো হয়। তো আমার পিঠে বানানো ঠাম্মার কাছ থেকেই শেখা। তো সেরকম দেখতে পাচ্ছেন একদম পুরো একদম ছোট্ট ছোট্ট গুঁড়ো গুঁড়ো উঠছে। তো যেগুলো এরকম থাকবে বেঁচে, এগুলোকে আমি আবার মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেবো। তো এক হাতে অসুবিধা হচ্ছে, আমি বানিয়ে নিই, তারপর আপনাদের সাথে শেয়ার করছি। তো যে সামান্য পরিমাণ লবণ দিয়ে জলটাকে গরম করে নিচ্ছি, দিয়ে এবারে এই চালের গুঁড়োটাকে দিয়ে ভালো করে একটা সফট ডো বানিয়ে নেব। আর এখানে আমি কিছুটা পরিমাণ চালের গুঁড়ো রেখেছি চষিগুলোকে কাটার জন্য। তো চলুন বানিয়ে নিই। আমি একটা সফট ডো বানিয়ে নিয়েছি, তো আমি একটা পেপার কাগজের ওপর রেখে চষিগুলোকে বানাবো, যাতে বানাতে বানাতে যদি পড়েও যায় তাহলে সেটা পেপারের ওপরেই পড়বে। আর এখানে আমি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি চষিটা কাটার জন্য। আর এরকম রুটি বেলার যে চাটুগুলো হয় ওর মধ্যে বানাবো। আর এটা এখন গরম আছে, একটু হাত দিয়ে আমি মেখে নেবো, তাহলে একটা সফট ডো তৈরি হয়ে যাবে। তারপর আমি এটাকে বানাবো। তো চলুন আমি চষিগুলো কেটে নিই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। কেন কি আজকে ক্যামেরা ধরে দেওয়ার লোক নেই, সে অফিস গেছে, একা হাতে সব করবো, তো ভিডিও করতে গেলে আর পিঠে বানানো হবে না। তো বানিয়ে নিই, তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে। চষিগুলোকে কাটছি বসে বসে। তো এক হাতে যেহেতু ভিডিও করছি, এক হাতে বানাচ্ছি। তো এই যে এরকম ছোট ছোট করে চষি কেটে নিয়ে একদম ছোট ছোট করে হবে, মুড়ির মতনই ধরতে গেলে দিয়ে, তারপরে এগুলোকে আজকে একটুখানি রেখে দেবো রেস্টে, কালকে তারপরে বানাবো। চলুন বানিয়ে নিই। তো এই যে আমার চষি পিঠেগুলো কাটা হয়ে গেছে, একদমই ছোট ছোট করে আমি কেটেছি। কেন কি আমার ঠাম্মাকেও দেখতাম ছোট ছোট করে কাটতো, খুব বেশি বড় বড় হলে না টেস্টটা ঠিক ভালো মতন হয় না। তো এই যে কাটা হয়ে গেছে, এবার এইগুলোকে আমি দুধে চোবাবো। তো চলুন বানিয়ে নিই, তারপরে এটার ফাইনাল লুকটা আপনাদেরকে দেখাচ্ছি। আর পুলি পিঠেটাও বানাবো সাথে, এখানে ডো রেখে দিয়েছি, এটা দিয়ে পুলি পিঠে হবে। তো চলুন বানিয়ে নিই। তো এই যে এখানে আমি নারকেল, গুড় আর কাজু বাদাম দিয়ে, কাজু বাদামটাকে আমি ক্রাশ করে নিই। আর এই যে এখানে কিছুটা পরিমাণ কাজু বাদামের গুঁড়ো রয়েছে, এটা আমি অন্য কিছু একটাতে ইউজ করব। এটা যখন আমি পাটিসাপটা বানাবো তখন ইউজ করব। আর এখানটাতে আমি কাজু বাদাম, নারকেল আর গুড় দিয়ে একটা পাক বানিয়ে নিয়েছি, এটা আমি পুলি পিঠের মধ্যে ভরবো। তো একবারই পুলি পিঠা বানিয়ে নেব, সেখান থেকে দুভাগে ডিভাইড করে নেবো। কিছুটা সেদ্ধ পুলি করব, মানে ভাপা পুলি যেটাকে বলে, আর কিছুটা হচ্ছে গিয়ে দুধ পুলি করব। তো চলুন বানানো যাক। সবকিছুই অল্প অল্প করে বানাচ্ছি, এবার এটাকে আমি ঢেলে নিই একটা পাত্রে। পুলির সরঞ্জাম নিয়ে বসে পড়েছি, আর ওখানে গুঁড়ো আছে, এখানে নারকেল, কাজু বাদামের যে পুরটা আমি রেডি করেছিলাম সেই পুরটা আছে, আর এখানটাতে আছে ময়দা, এই চালের গুঁড়োর যে ডোটা ওটা। তো এবার আমি বানিয়ে নেব। তো এই যে পুলি পিঠে বানাতে বসলাম, চষিগুলোকে কাটা হয়ে গেছে, এখন পুলি পিঠে নিয়ে বসেছি। তো পুলিগুলোকে বানিয়ে নিই, কিছুটা পুলি সেদ্ধ করব, মানে ভাপা স্টিমে হবে, আর কিছুটা দুধ পুলি করবো। আর বিভিন্ন রকম শেপেই বানাচ্ছি, এরকম শেপেও বানাবো, এগুলোকে দুধের মধ্যে চোবাবো, আর এরকম টাইপের যেগুলো বানাবো ওগুলোকে আমি ভাপাবো। তো চলুন বানিয়ে নিই। দুধ পুলিতে কিন্তু ছোট ছোট পুলি বেশি ভালো লাগে।
তো ভিডিও করতে করতে না বানানো যায় না, আমি এটাকে মুড়ে নিয়ে হাতে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এরকম করেই মুড়তে হয়, আশা করি প্রত্যেকের বাড়িতেই হয়, আপনারা জানেন যে কীভাবে বানাতে হয়। আমি বানিয়ে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে বানানো হয়ে গেছে, আমি এবার পুলিগুলোকে এরকম একটা একটা করে বানিয়ে নিই, তারপর সব কটা আপনাদেরকে দেখাচ্ছি। তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। তো এই যে পুলিগুলো বানানো হয়ে গেছে। এবার এখানে যদি বেশি কেউ নেই, আমি আর আমার সোনাই আর পাশে আমাদের যে দাদা দিভাই থাকে ওরাই, তো বেশি বানাইনি। এইগুলো হচ্ছে দুধে চুবাবো, তো এখানে এই কটা রয়েছে। আর এই কটা ভাজবো কিংবা স্টিম করবো, দুটোর মধ্যে যে কোনো একটা, এখনো আমি ঠিক করতে পারছি না কি করব। ভাজতেও পারি, স্টিমও করতে পারি, এবার দেখা যাক কি হয়। ভাজলে পরে মানে রেখে খাওয়া যায়, স্টিম করলে আবার শক্ত হয়ে যায়, তো মেবি ভাজবই। যাই হোক, তো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি যাবো ওগুলোকে জাল দেবো। তো চলুন সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। তো এই যে ক্ষীরের পাটিসাপটা বানাবো, তার জন্য আমি এখানে ক্ষীরটাকে ভালো করে পাক দিয়ে নিচ্ছি। তো এটাকে ভালো করে চালাতে হবে, চালাতে চালাতে একদম গাঢ় হয়ে যাবে, ক্ষীরের মতন, মাখা সন্দেশের মতো। তখন এটাকে নামিয়ে নিতে হবে। তো এটা আমি ফার্স্ট টাইমই ট্রাই করছি, একা হাতে যা হয় আর কি। এটা হয়ে যাক, তারপর আপনাদেরকে দেখাচ্ছি এটা কনসিস্টেন্সিটা। তো এই যে এটা হচ্ছে ক্ষীরের কনসিস্টেন্সি, দেখতেই পাচ্ছেন কতটা গাঢ় হয়েছে। এটা দিয়ে পাটিসাপটা করলে কিন্তু জাস্ট জমে যাবে। আর এটার গায়ে একটু গুঁড়ো লেগেছিল, দুধ সেটার মধ্যে পড়েছে, ডেলা পাকিয়ে গেল। যাই হোক, এটা হচ্ছে এর কনসিস্টেন্সিটা, দারুণ হয়েছে। আর খেতেও কিন্তু অনবদ্য হয়েছে, নিজে বানিয়েছি বলে বলছি না, বাট খুবই টেস্টি হয়েছে। আর এগুলো দিয়ে পাটিসাপটা করব। আর এখানেও একটুখানি নারকেলের পুর রেখেছি, এটা দিয়েও পাটিসাপটা করব। তো চলুন বানিয়ে নিই। আর এই চুষিগুলো তো কাটলাম একটু আগেই, দেখলেনই। এবার করব পিঠে, জাল দেবো সব। তো চলুন বানিয়ে নিই, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। তো ওই যে ক্যামেরা অন করতে মনে ছিল না, দুধটাকে ভালো করে জাল দিয়ে নিয়ে এখন আমি এর মধ্যে চষিগুলোকে দিয়ে দিলাম। তো এবার এটা ভালো করে ফুটবে, বেশি নাড়াচাড়া করবো না, তাহলে চষিটা ভেঙে যেতে পারে। তো এটা ফুটুক। এখন দুধ পুলির জন্য দুধটাকে জাল দিয়ে নিচ্ছি। তো এই হচ্ছে আমার দুধ পুলি। দুধ পুলিটাও রেডি হয়ে গেছে অলমোস্ট। এবার কিছুক্ষণ আমি স্টিমে রাখবো এটাকে ঢাকা দিয়ে। আর ভাজা পুলিটা করব, একটু স্টিমে ঢাকা দিয়ে রাখলে বেশ ভালো সেদ্ধ হয়ে যায়। তো এটা হোক। তো এই যে আমার পুলি পিঠেও রেডি হয়ে গেছে। আর ভাজা পুলিটা আজকে আর সময় হচ্ছে না করার, এত কিছু একদিন তো আর হয় না, ওটা কালকে করব। আর ওটাকে সকালবেলা খালি ভাজবো, আর পাটিসাপটাটাও কালকে সকালেই করব। তো দেখতে থাকুন আর সঙ্গে থাকুন ভিডিওটা। তো এই যে এখন আমি গোপালের জন্য পায়েস বানিয়ে নিচ্ছি, কেন কি আমরা যদি পিঠে পুলি বানাচ্ছি, তো গোপালের জন্য পায়েস করব। আর এখানে একটু নারকেল দুধ এগুলো সব রেখেছি, এটা দিয়ে একটু পাটিসাপটা বানাবো। এটা গোপালের জন্যই বানাবো, আর একদমই অল্প করে। দুধটাকে ভালো করে ফুটিয়ে নেবো, এতটা ছিল ফুটিয়ে এতটা করেছি, এখন ভালো করে ফোটাতে থাকবো। আবার আবার নাড়াতে থাকবো, নাহলে তলায় ধরে যাবে। এটা হতে থাক। আর এগুলো সব ঠাকুরের বাসনেই করছি। আর রান্নাঘরটা পুরো পরিষ্কার করে নিয়েছি, দিয়ে এসেছি কুটতে। চলুন বানিয়ে নিই। তো এই যে এখানে গোপালের পায়েসটা অলমোস্ট হয়ে গেছে। তো গুড়টাকে আমি দিলাম না, গুড়টাকে বাদ দিয়ে দিলাম, কেন কি বাইচান্স যদি গুড় দেওয়ার দুধটা ফেটে যায় তাহলে কিন্তু মনটা খুঁতখুত করবে, কেন কি ঠাকুরের জন্য রান্না করেছি। তো গুড়টাকে আমি আর দিলাম না, গুড়টাকে আমি এই পাটিসাপটার ব্যাটারের মধ্যে মিশিয়ে দিলাম। তো এখানে পাটিসাপটাটা রেডি হয়ে গেছে ব্যাটারটা। এবার আমি বানিয়ে নেব। গোপালের জন্য বানিয়ে নেওয়ার পরে আমাদেরগুলোকেও বানাবো। তো আগে ঠাকুরগুলোকে বানিয়ে নিই, দেন আমাদেরগুলোকে বানাবো। তো চলুন বানিয়ে নেওয়া যাক। এখন আমি গোপালের পাটিসাপটাগুলো বানিয়ে নিচ্ছি। গোপালটাও ছোট্ট 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 করে পাটিসাপটা বানিয়েছি সব। আর এই যে এখানে অনেক কটা পাটিসাপটা বানিয়ে ফেলেছি। এখানে আমি পাটিসাপটার ব্যাটারটাকে ভালো করে গুলে নিচ্ছি।
এখানে আছে চালের গুঁড়ো, দুধ, একটু সামান্য পরিমাণ ময়দা আর গুড় আছে। তো এটা দিয়ে ভালো করে ব্যাটারটাকে মিশিয়ে নেবো। তো অল্প অল্প করে দুধ দেবো, নাহলে পরে বেশি পাতলা হয়ে গেলে কিন্তু খেতে ভালো হবে না। পাটিসাপটাটা বানাবো এই ক্ষীরটা দিয়ে। এটাকেও আমি বানিয়েছি, আপনাদেরকে তো দেখালামই রেসিপিটা। এখন আমি বানিয়ে নেবো, চলুন বানিয়ে নেওয়া যাক। যে ব্যাটারটা পুরো কমপ্লিট হয়ে গেছে গোলানো। আর এখানে আমি তেল নিয়ে নিয়েছি, আর এখানে একটা ছোট বেগুনের যে মাথাটা হয় সেটা নিয়ে নিয়েছি, আর এখানে ওই যে ক্ষীরটা আর সামান্য। এবার একে একে আমি আমাদের জন্য পাটিসাপটাগুলো বানিয়ে নেবো। আর আমি পাটিসাপটাগুলো বানানো হয়ে গেলে আবার দুপুরের লাঞ্চও বানাতে হবে। এবার সোনাই অফিস গেছে বলে আমি রান্নাটা একটু লেট করেই করবো। তো সেই কারণে আগে আমি পাটিসাপটাগুলোকে বানিয়ে নেবো, কেন কি এরপরে মাছ রান্না করার আছে। তো মাছ রান্না করলে রান্নাঘরটা আবার আশপোষ হয়ে যাবে, তো তখন আর এই পিঠেগুলো নিরামিষের দিনে খেতে পারবো না। সেই কারণে আগে পিঠেগুলো বানিয়ে নেবো, তারপর রান্না করবো। তো চলুন দেখুন কত স্মুথলি উঠে যাচ্ছে পিঠেগুলো। তো প্রথমে ক্ষীরের কটা পাটিসাপটা বানিয়ে নিলাম, দেন আবার নারকেলেরও কটা বানিয়ে নেবো। তো চলুন বানিয়ে নিই। তো এই যে সব রকম পিঠে নিয়ে আমি হাজির হয়ে গেছি। এই মালপোয়াটা বাদ দিয়ে, মালপোয়াটা আমি বানাইনি, এটা পুচকির মা দিভাই বানিয়েছে। আর এটা হচ্ছে গিয়ে নারকেল যে পুর দিয়ে হয় সেই পাটিসাপটা। এটা হচ্ছে চুষি পিঠে, এটা আমি একটু আঠাটাই বানিয়েছি। আর এটা হচ্ছে ক্ষীর দিয়ে তৈরি করা পাটিসাপটা, এগুলো সব নিজের হাতেই বানিয়েছি। আর এটা হচ্ছে দুধ পুলি, এটা ভাজা পুলি, আর এটা পায়েস। তো এই কটাই বানিয়েছি। যাই হোক, তো এখানেই শেষ হচ্ছে মকর সংক্রান্তির পিঠেপুলির উৎসব। আর এই পিঠেগুলো সব বানিয়েছি, শুধুমাত্র এটা বাদ দিয়ে, এটা পুচকির মা আমাকে দিয়ে গেছে। আর বাকি সব কটাই আমি নিজের হাতে বানিয়েছি। তো কিরকম লাগলো আপনারা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। তো সঙ্গে থাকুন না, দেখতে থাকুন। আর সোনাইকে দেখুন, ও বসে বসে দেখছে। ওকে এখন আমি খেতে দিচ্ছি না, আমি তার একটু ভিডিও নিয়ে নি, দেন খাবে, যে বসেই রয়েছে। আজকে দুপুরে রান্না হচ্ছে এই যে ফুলকপি, সিম, আলু দিয়ে মাছের ঝোল। এগুলো আমি সব কেটে ধুয়ে নিয়েছি, আর একটু হালকা পাতলা করে করব। আর হচ্ছে গিয়ে বিট আলু ভাজা করব। তারপরে পিঠে বাটিগুলো আগে বানিয়ে নিয়েছি, এখন রান্না চাপালাম। কেন কি পিঠেটা না বানিয়ে রান্না করলে এই পিঠেগুলোকে আমি নিরামিষ দিন আর খেতে পারতাম না। যাই হোক, ওগুলো বানানো হয়ে গেছে, এবার আমি রান্নাটা করে নিচ্ছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এটা হচ্ছে মাছের ঝোলের ফাইনাল লুক। তো এখানে আমি বিট আর আলু কেটে নিয়েছি ভাজা করার জন্য, আর এখানে সিম আর আলু কেটে নিয়েছি, এটাকে সর্ষে পোস্ত দিয়ে ঝাল করব। তো করে নিই, চলুন। আজকে রাতের মেনু হচ্ছে রুটি আর বেগুনের ভর্তা। তো বেগুনটাকে পুড়িয়ে নিয়ে আমি ভর্তাটা বানিয়েছি। যেহেতু শীতকাল, সবকিছুতে একটু মটরশুঁটি ভালোই লাগে, তো মটরশুঁটি দিয়েছি। বেগুন ভর্তাটা আগে বানিয়ে নিয়েছি, কারণ কি রাতে গরম গরম রুটির সাথে কিন্তু বেগুন ভর্তা দারুণ লাগে। তো রুটিটা করে নিই। আগে এই রুটি আমি বানাতে পারতাম না, একদম শক্ত পাঁপড় বলে না, পাঁপড়ের মতো হতো, খেতে গেলে কড়মড় করে আওয়াজ হতো। এখন বেশ ভালোই হয়, ভালো হয় বলবো না, মাঝ বেটার হয়। প্রত্যেকটা রুটি খুব ভালোভাবে ফোলেও। আগে বাবা, সে যে কি ভয়ঙ্কর রুটি আমি বানাতাম, সে আমার বাড়ির লোকেরাই জানে। মোস্টলি আমার বাপের বাড়ির লোকেরা জানে, কেন কি ওরাই আমার ওই ভয়ঙ্কর রুটি খেয়েছে। শ্বশুর বাড়ির কেউ ওই ভয়ঙ্কর রুটি এখনো খেতে হয়নি। যাই হোক, রুটিগুলো ভেজে নিই। তো দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। দুজনের জন্য খাবার ভেজে নিয়েছি, এখানে সোনাইয়ের আছে, এখানে আমার আছে। তো চলুন খেয়ে নিই রাতের খাবারটা।